ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কোনো একটা ওয়েবসাইটে কাজ করতে গেলে আমাদের যে জিনিসটা ফার্স্টে আসে সেটা হচ্ছে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডটা। এখন এখানে আমাদের ফার্স্টে আছে এলিমেন্টর ডট ওয়েবএক্সপো ডট নেট। ওয়েবএক্সপো ডট নেট হচ্ছে আমার মেইন সাব ডোমেইন। আর এলিমেন্ট হচ্ছে আমার যেহেতু সাব ডোমেইনে কাজ করতেছি, এটা হচ্ছে আমার সাব ডোমেইনে আমি এখন এই ওয়েবসাইটটা করতেছি। আর এখান থেকে দুটো অপশন আছে, একটা হচ্ছে ভিজিট সাইট, আরেকটা হচ্ছে ভিজিট স্টোর। ভিজিট সাইটে গেলে আমাদের যে ওয়েবসাইটের হোম পেজটা আছে ওই হোম পেজটাতে আসবে। আর যদি ভিজিট স্টোরে যাই তাহলে আমি যতগুলো প্রোডাক্ট আপলোড করব ওই সবগুলো প্রোডাক্ট একসাথে এই পেজে চলে আসবে। এই যে এখানে একটা প্রোডাক্ট আছে, তো এই জন্য এখন আপাতত একটাই আছে। তারপরে আছে পোস্ট। পোস্ট হচ্ছে আমরা যে ব্লগগুলো পড়ি, আমরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ব্লগগুলো পড়ি, যে ওই ব্লগগুলোই হচ্ছে এক একটা পোস্ট। এখন এখানে আপনার নিউ পোস্ট করতে পারবেন, পোস্টগুলোকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতে পারেন, আবার পোস্টগুলোকে একটা ট্যাগ ওয়াইজ ভাগ করতে পারেন। ট্যাগটা মূলত এসইওর জন্যই বেশি কাজ করে। আর হচ্ছে মিডিয়া। মিডিয়া বলতে আপনি এখানে আমাদের যে ওয়েবসাইটের মধ্যে যতগুলো ছবি, ভিডিও বা কোনো ফাইল যদি থাকে এই সবগুলো আমাদের মিডিয়ার মধ্যে থাকবে। আর এখানে যেটা হচ্ছে পেজ, পেজ হচ্ছে এখানে অল পেজ একটা, আর হচ্ছে অ্যাড নিউ পেজ। অল পেজ হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে যতগুলা পেজ হবে, যেমন এখানে সব পেজ আছে, উইথ সুইট আছে, অ্যাবাউট পেজ আছে, ব্লগ পেজ আছে, কন্ট্যাক্ট আস পেজ আছে, বা মাই অ্যাকাউন্ট একটা পেজ, কার্ট পেজ, উইথ সুইট আর উইথ লিস্ট দুটাই সেম একটা পেজ আছে। এই সবগুলা পেজ আপনার এখানে চলে আসবে, বা আপনি এখান থেকে চাইলে একটা পেজ অ্যাডও করতে পারবেন, আবার রিমুভও করতে পারবেন। কিন্তু এখানে যতগুলা পেজ আছে তার মধ্যে যে কার্ট পেজ, চেকআউট পেজ, তারপর হচ্ছে আপনার শপ পেজ, এগুলা কখনো না ধরাই ভালো, যেহেতু এগুলা যখন আপনি এগুলো ডিলিট না করাই ভালো, যেহেতু এগুলো কমার্স থেকে ডিফল্টভাবে আসতেছে, ওখান থেকে আপনি সিলেক্ট করার পরেই এগুলো এখানে আসতেছে। এরপর হচ্ছে এখানে আপনার কমেন্ট। কমেন্ট হচ্ছে যদি আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট অথবা কোনো ইয়ার নিচে কোনো একটা ইউজার যদি কমেন্টস করে তখন সেই কমেন্টসটা আমাদের এখানে চলে আসবে। এখন এখানে আসার পর আপনি এটাকে অ্যাপ্রুভ করতেও পারেন, নাও করতে পারেন। যেহেতু আমার এখানে কোনো এখন পর্যন্ত কোনো ইয়া নাই আর কি, কমেন্টস নাই। তারপর হচ্ছে উকমার্স। উকমার্স হচ্ছে আমরা ফার্স্টে উকমার্স যে কোনো সময় উকমার্স আমরা প্লাগ ইন এই উকমার্সে আপনার ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে এই প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে যাবেন। সেখান থেকে আপনি উকমার্স যেটা এখানে সার্চ করলেই পাবেন উকমার্স, অথবা শুধু লিখলেই জিনিসটা চলে আসবে। আচ্ছা, আমার এখানে উকমার্সটা ওরা আপনার ইনস্টল করা আমরা আছে। ফ্রি ফ্রি যেটা করছি ওর সাথে বাই ডিফল্ট কমার্সটা ছিল না। হ্যাঁ, ওটা তো আপনি ফ্রি করছেন যার কারণে বাই ডিফল্ট উকমার্স ছিল। ও, আচ্ছা, তার মানে আমাদের প্রিমিয়াম বা না, কি আপনি বলবো। প্রিমিয়াম না, আপনি যদি একটা এই ওয়েবসাইট একদম এ টু ফার্স্ট থেকে স্ক্র্যাচ থেকে করতে চান তখন আপনার কমার্সটা এখান থেকে ইনস্টল করে নিতে হবে। এই প্লাগইন থেকে কমার্সটাকে আপনি ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, মানে আমরা ওয়ার্ডপ্রেসে কি নিই, থিম কিনি নাকি না কি করি? আমরা ওয়ার্ডপ্রেস, আচ্ছা এই থিমের মধ্যে আমি আসতেছি আগে, মানে ড্যাশবোর্ডটা একটু পরিচয় করাই এরপরে আসতেছি। আচ্ছা, মানে আমরা ওয়ার্ডপ্রেসের প্রাথমিকভাবে কি কিনি বা কিসের অ্যাক্সেস নেই যার ফলে সেটা ডিফল্ট পর্যায়ে থাকে, এই যে কমার্স টমার্স থাকে না ড্যাশবোর্ডে। আমাকে প্লাগইনস থেকে কমার্স অ্যাড প্লাগইনের মাধ্যমে কমার্সটাকে এই করতে হয়, ইনস্টল করতে হয়। আচ্ছা, আপনি যদি ফার্স্টে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন সেখানে আপনি এখানে কিছুই পাবেন না। মানে এখানে শুধু আপনি পাবেন ড্যাশবোর্ড পাবেন, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস। এরপরে এদিক দিয়ে আসে শুধু আপনি এখানে অ্যাপিয়ারেন্স পাবেন, এই যে এগুলো আছে না আপনার ই-কমার্স, প্রোডাক্ট, অ্যানালাইটিক, মার্কেটিং, এলিমেন্টর, টেমপ্লেট, এক্সট্রা, এগুলো কিছুই পাবেন না। শুধু এখানে এত কিছুর পরে আসবে এখানে অ্যাপিয়ারেন্স পাবেন। এরপরে পাবেন ইউজার। ইউজারের মধ্যে মানে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আপনার কতজন লগ ইন করতে পারে, মানে কে কে হ্যান্ডেল করতেছে ওয়েবসাইটটা। অ্যাডমিনিস্ট্রেটর আছে, সাবস্ক্রিপশন আছে, সাবস্ক্রাইবার আছে, এরপরে কাস্টমার আছে, এরকম কয়েকটা ইউজারে ভাগ করা আছে, এটা পাবেন। আর একটা হচ্ছে টুলস পাবেন। টুলস হচ্ছে আপনার সাইটের হেলথ দেখতে পাবেন এবং এক্সপোর্ট পার্সোনাল ডাটাগুলো আপনি এক্সপোর্ট করতে পারবেন। আপনি যদি ফুল সাইটটি ইম্পোর্ট করতে চান সেটাও পারবেন, এক্সপোর্ট করতে চাইলে সেটাও পারবেন। আর সেটিংটা হচ্ছে কয়েকটা বিষয় আছে এখানে, সেটিংটা আমি একটু পরে বলি। আর কিছু থাকবে না, এই যে সফটওয়্যার ডব্লিউপি ফাইল ম্যানেজার, এই দুটো একটা প্লাগইন। আচ্ছা, এখন আপনি যেটা বলছেন একদম যদি স্ক্র্যাচ থেকে ঢুকেন তাহলে আপনি ওয়েবসাইটটি এরকম দেখবেন। সেটা হচ্ছে
এই দেখেন এখানে কিছু আছে, পোস্ট, পেজ, কমেন্ট, প্রজেক্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার টুল, সেটিংস, আর কিছু আছে? মানে একদম স্ক্র্যাচ থেকে এই জিনিসগুলো পাবেন শুধু। এখানে ডিবি একটা থিম, যার কারণে এখানে ডিবিটা আছে, আর কিছুই পাবেন না, কিন্তু এই শুধু এইগুলাই পাবেন আপনি। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আসেন আমাদের এখানে কি আছে, প্রোডাক্ট আছে। আপনি কমার্সের এখানেও কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে অর্ডার, বা আপনি কমার্সের ফার্স্টে হোম পেজে আসলেন, হোম পেজ থেকে আপনি আপনার লোকেশন বা বেসিক যে সেটিংসগুলো আছে ওগুলো সেট করে দিতে পারবেন। ওগুলো আপনি ডিফল্টভাবে আপনি ফার্স্টেই দিতে পারেন, অথবা আপনি পরে সকল কাজ কমপ্লিট করার পরেও আপনি দিতে পারেন। যেমন এখানে আপনি কাস্টমাইজ ইউর স্টোর, অ্যাড ইউর প্রোডাক্ট, গেট পেড। কমার্স আবার পেইড আছে, পেইড নিলেও নিতে পারেন, অথবা আপনি ফ্রিটাই অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন। কালেক্ট সেলস ট্যাক্স, গ্রো ইউর বিজনেস, ওদের থেকেও আপনি কিছু টিপস নিতে পারেন বিজনেসের বিষয়ে। আর এখানে সেলসের যে ওভারভিউটা আর কি, মান্থলি কত সেলস হচ্ছে, কতগুলো অর্ডার আসতেছে, এগুলো আসবে। আচ্ছা, এখানে হচ্ছে অর্ডার। আমার এখানে তো কোনো অর্ডার নাই, দাঁড়ান। একটু কাট। চেক আউট। সেখানে কোনো পেমেন্ট মেথড দেওয়া হয় না, এই কারণে এটা আসতেছে না। আচ্ছা, এখানে হচ্ছে হোম, অর্ডার, রিপোর্ট, সেটিং। আচ্ছা, সেটিংসে যাই। এই যে আমরা যে ফার্স্টেই কমার্স ইনস্টল দেওয়ার পরে আপনাকে ওই যে কিছু আপনার ঠিকানা বা কিছু ইনফরমেশন দেওয়া লাগে আর কি, সেগুলো আবার আপনি এখান থেকেও চেঞ্জও করে দিতে পারেন, বা যেটা যদি সেটা রাখতে চান সেটাও রাখতে পারেন। যেমন এখানে ফার্স্টে আছে আপনার অ্যাড্রেস লাইন, যেটা যে কোনো একটা দিলেন, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2টা দিলেও পারেন, না দিলেও পারেন। সিটি, যেটা যার যেটা আছে, ঢাকা। এরপরে কান্ট্রি অ্যান্ড স্টেট, পোস্ট কোড অ্যান্ড জিপ কোড। এরপর হচ্ছে সেলিং লোকেশন, আপনি কি এই আপনার এই ইয়াগুলা প্রোডাক্টগুলা শুধু একটা কান্ট্রিতে সিলেক্ট করবেন, নাকি আপনি অল কান্ট্রিতে দেবেন, সেটা এখানে স্পেসিফিক করে দিতে পারেন। সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, সেল টু অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ফর। এখানে দু একটা কান্ট্রি আপনি আলাদা করে দিবেন, যে এই কান্ট্রিগুলোতে আপনি প্রোডাক্টগুলো সেল করবেন না। আর এখানে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, আপনি যে শুধু যে কান্ট্রিজের প্রোডাক্টগুলো সেল করতে পারবেন সেই কান্ট্রিটাই দিতে পারেন। আমি সবসময় এখানে যদি শুধু বাংলাদেশের জন্য, তাহলে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ করে শুধু এখানে বাংলাদেশটা দিয়ে দিব, ব্যাস, আর কিছু দেওয়া লাগবে না। মানে এই বাংলাদেশের পরে যদি আপনি আরও কয়েকটা দেশ অ্যাড করতে চান, যে আমি বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়া বা পাকিস্তানেও আমার প্রোডাক্টগুলো সেল করি, যেটা দারাজ করতেছে, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এরপর হচ্ছে শিপিং লোকেশন, শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল। এখানে শুধু শিপ টু অল কান্ট্রিজ, স্পেসিফিক কান্ট্রিজ, শিপ টু স্পেসিফিক কান্ট্রি অনলি দেবেন, যেহেতু আমরা এখানে শুধু স্পেসিফিক একটা কান্ট্রিতে বিজনেস করতেছি, তাহলে এখানে আমাদের একটা কান্ট্রি স্পেসিফিক দেবে, শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি। সেখানেও আপনি শুধু কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, এটাই। আচ্ছা, তারপর হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশন। ডিফল্ট কাস্টমার লোকেশনটা আবার করতে আইলো, দ্য অপশন কাস্টমার ডিফল্ট লোকেশন, দ্য ম্যাক্সিমাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যেহেতু আমরা এটা স্পেসিফিক একটা কান্ট্রিতে দিচ্ছি, তাহলে সেটা আমরা শুধু সব কান্ট্রি রিজিয়ন দেবো, যে আমি যদি যেই কান্ট্রিতে এই সিলেক্ট করতেছি, যে শুধু আমার এই কান্ট্রিতে বিজনেস করতে চাইতেছি, তাহলে সেটা আমরা শুধু ওই কান্ট্রির জন্যই এই লোকেশনটা দিয়ে দিব, সব কান্ট্রি রিজিয়ন। এরপরে এনাবেল ট্যাক্সেস, আপনি এই যে প্রোডাক্টগুলো সেল করতেছেন এইগুলোর জন্য কি আপনি কাস্টমারের কাছ থেকে ট্যাক্স নেবেন কি না, যদি নিতে চান তাহলে এখানে এনাবেল করে দিবেন, কত পার্সেন্ট সেটা প্রোডাক্টের উপর ভ্যারি করে দিবেন। আর হচ্ছে এনাবেল কুপন, কুপন কোডটা আমরা যদি ওই যে আমরা অনেক সময় ওয়েবসাইটের মধ্যে দেখি না, যে এই কুপন কোড ইউজ করে 10% ডিসকাউন্ট বা 15% ডিসকাউন্ট, ওই জিনিসটা এখান থেকে আপনি ক্যালকুলেট করে দিতে পারবেন। এনাবেল দ্য ইউজ অফ দিস কুপন কোড
ক্যালকুলেট ডিসকাউন্ট সিকোয়েন্সলি, এটা আবার আপনি প্রোডাক্টের ভিতরে গিয়া ইয়া করে দিতে হবে, মেনশন করে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কারেন্সি অপশন। আমরা যে প্রোডাক্টের এখানে একটা কারেন্সি দেখতে পাই, এটা কি টাকা হবে বা এটা কি ইউএসডি ডলার হবে। আমরা এই যে আমাদের এখানে হচ্ছে এই যে পাশে একটা ইয়ে আছে না, টাকার সাইন আছে না আমাদের, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারতেছি। এই টাকাটা সাইন, বিভিন্ন হ্যাঁ। দেশের জন্য হ্যাঁ, যে কারেন্সি দেশে বিজনেসটা হয় ওই ওই দেশের দেশের জন্য কারেন্সি। আপনি কারেন্সি অ্যাড করে দিবেন। এরপর যে কারেন্সি পজিশন থাকবে, রাইটে থাকবে বা লেফটে থাকবে, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। থাউজেন্ড সেপারেটর জন্য কি দিবেন, এরপরে ডেসিমেল সেপারেটর, নাম্বার অফ টু ডেসিমেল, এই জিনিসটা গেল এখানে। আচ্ছা, এরপর হচ্ছে প্রোডাক্ট, এটা সেভ করে নেই। আচ্ছা, প্রোডাক্ট হচ্ছে শপ পেজ। এখানে আমরা হোমের এই যে পেজটা আছে শপ, হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। এই পেজটা আমরা এখানে সিলেক্ট করে দেব, যেহেতু আমাদের শপ পেজ কোনটা, শপ পেজ। দ্য বেস পেজ ক্যান অলসো বি ইউজ ইন ইউর প্রোডাক্ট ফার্মালিঙ্ক, মানে আপনার বেস পেজ যেটা সব মানে সকল প্রোডাক্ট যে পেজটাতে থাকবে ওই পেজটা এখান থেকে সিলেক্ট করে দেব, যেটার নাম আমরা শপ পেজ বলি আর কি। ওটা হচ্ছে আমাদের শপ পেজ। সেটা আমরা এখান থেকে যদি আমি এখানে অন্য একটা পেজ সিলেক্ট করে দিই, তখন তারা এই শপ পেজে ক্লিক করলে ওই পেজে চলে যাবে। সো এখানে আমরা সবসময় শপ পেজটা সিলেক্ট করে দিব। অ্যাড টু, শপ পেজ বলতে মানে এই যেই যে, পেজে আমার সকল প্রোডাক্ট গুলো হ্যাঁ, আছে। আমি এই ওয়েবসাইটের মধ্যে যদি 1000 প্রোডাক্ট আপলোড করি একটার পর একটা করে, প্রত্যেকটা প্রোডাক্ট আমার এই যে শপ পেজটাতে চলে আসবে সিকোয়েন্সলি। এখন আমার এখানে একটা প্রোডাক্ট আছে, তো যার কারণে এখানে একটাই আছে, এটা একটা প্রোডাক্ট। এখন এখানে যদি 1000, আমার এই ওয়েবসাইটে যদি 1000টা প্রোডাক্ট থাকে, তাহলে আমার এই 1000টা প্রোডাক্টই এই পেজে একটার পর একটা চলে আসবে। এবং এটাই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের শপ পেজ। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে এমন হতে পারে না, এক একটা পেজে এক এক ধরনের, ধরেন যে এটা কিডসদের জন্য, আর একটা আচ্ছা, উমেনদের জন্য, হ্যাঁ, আর একটা পেজ সেটা হচ্ছে শিক্ষিত। ক্যাটাগরি। এখন দেখেন, আমার এটা হচ্ছে একটা শপ পেজ, এখানে আপনি সকল ধরনের প্রোডাক্ট থাকবে। সকল ক্যাটাগরিও এখানে থাকবে, তাই হ্যাঁ, না? এখানে সকল ক্যাটাগরির এবং সকল পেজ এখানে থাকবে। এখন দেখেন, এই যে আপনি যেটা বলছেন ক্যাটাগরি, এখন সেটার জন্য আমরা আলাদা আলাদা পেজ করব। সেটা হচ্ছে আমাদের আর্কাইভ পেজ বলে সেটাকে, কারণ সেটা তো একটা ডাইনামিক পেজ হবে। এটা তো হচ্ছে ম্যানুয়ালি আমরা পেজটা করে দিলাম। কিন্তু আমি যখন একটা, আমার এখানে তো আপনার ইয়ে থাকবে, 100টা ক্যাটাগরিও থাকতে পারে। জিন্স ওয়ান বা টি শার্ট, মেন্স টি শার্ট, হুম ওমেন্স হুম। টি শার্ট, এবার অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে। সো আমরা এই ক্যাটাগরিগুলো করব আর্কাইভ পেজে, যে আমরা এটার একটাই ডিজাইন করে দিব, যখন যে ক্যাটাগরিতে যাবে তখন সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো এই পেজে শো করবে, সেটা হচ্ছে আর্কাইভ পেজ। আচ্ছা। মানে আমাদের ওয়ার্ডপ্রেসের ভাষা সেটাকে আমরা বলি আর্কাইভ পেজ। যে আমার এটা যদি 100টা পেজও হয়, কিন্তু আমার ডিজাইন এক থাকবে। সো আমি শুধু একটা পেজের জন্য এটা এমনভাবে সেট করে দেব যাতে সেটা প্রত্যেকটা ওই ক্যাটাগরির ওয়াইজ চলে আসে। যেমন আমার যদি এখানে একটা আর্কাইভ পেজ হইতো, আর্কাইভ পেজে যেই প্রোডাক্ট গুলো দেখাবে সেই প্রোডাক্ট গুলোও তো সব পেজে আছে, তাই না? হ্যাঁ, সেগুলো আবার সব পেজে আছে। সব সব পেজ পেজে হচ্ছে আছে। আপনার এ টু জেড সকল প্রোডাক্ট। আর তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে আর্কাইভ পেজটা মূলত ক্যাটাগরি ফাঁকা পেজ। থাকে। মূলত কি ফাঁকা থাকে নাকি না ওটা? না, আর্কাইভ পেজ ফাঁকা থাকবে না। আপনি সব পেজে যেরকম এখানে সকল প্রোডাক্ট থাকবে, আর্কাইভ পেজে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট থাকবে। তার মানে আর্কাইভ পেজ কি অনেকগুলো হবে ওই হ্যাঁ, ক্যাটাগরির উপর হ্যাঁ নির্ভর হ্যাঁ, করে? ক্যাটাগরির উপর নির্ভর করে, ক্যাটাগরি যদি 10টা হয়, আর্কাইভ পেজও 10টা হবে। আর্কাইভ পেজ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সব পেজ। অ্যাড টু কার্ট বিহেভিয়ার, এখান থেকে যে আমরা এই যে প্রোডাক্টটা অ্যাড করতেছি, এখান থেকে আপনার এই প্রোডাক্টটাতে যখন যায় তখন অ্যাড টু কার্ট করার পর যে বিহেভিয়ারটা হবে, সেটাকে রিডাইরেক্ট টু কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিশন, সেটা কি কার্ট পেজে যাবে, বা এনাবেল অ্যাজাক্স অ্যাড টু কার্ট বাটনস অন আর্কাইভস, সেটা কি আর্কাইভে যোগ হবে। মানে একটা হচ্ছে এখানে যোগ হবে দেখাবে, আর একটা হচ্ছে এটা রিডাইরেক্ট হয়ে কার্ট পেজে যাবে কিনা, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যে কোনো একটা দিবেন আর কি এখান থেকে, রিডাইরেক্ট টু দ্য কার্ট পেজ, আর একটা হচ্ছে এনাবেল অ্যাজাক্স অ্যাড টু কার্ট বাটন অন আর্কাইভ। এই দুটো অপশন আছে। কার্ড পেজের বিষয়টা, এটা আচ্ছা কি একটু আচ্ছা ডেমনস্ট্রেশন আচ্ছা, রিয়েল লাইফ? কার্ড পেজ হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমার একটা কার্ডের যে একটা অপশন। মানে আমি এখান থেকে আমার অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে।
আমরা নরমালি হ্যাঁ, কেমন দেখছি আমরা এই যে অ্যাড টু কার্ট করলে কার্টে চলে যায়। এখানে কিছু অপশন থাকে, যেমন আমি এখানে অ্যাড টু কার্ট করলাম, এই এখন এটা আমার এটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে চলে আসছে, ঠিক আছে। কিন্তু আমি এখানে অ্যাড টু কার্ট করার পরে এখানেও আবার সে যোগ হয়েছে। এটা হচ্ছে অ্যাজাক্সের যে অ্যাজাক্স যোগ হয় সেটা হচ্ছে এখানে যোগ হয়, এখানে অটোমেটিকলি এই একটা কার্টে যোগ হবে আর কি, যে আমার আরেকটা জিনিস এই কার্টে যোগ হলো, টোটাল এত টাকা জিনিস যোগ হয়েছে এখানে। এখন সেখান থেকে আমি বিও কার্ট পেজটাও দেখতে পারবো, আবার চেক আউট পেজটাও দেখতে পারবো। কার্ট পেজ হচ্ছে আমার এটা, মানে এই প্রত্যেকটা আমি যে যে প্রোডাক্টগুলো আমার অ্যাড টু কার্ট করছি প্রত্যেকটা প্রোডাক্ট আমার সিরিয়াসলি চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এটা সবগুলো ইসে হ্যাঁ, সাইটে এই ধরনের এই ব্যবহার করা হ্যাঁ, হয় এখন না, আমি অনেকে দেখছি। অনেক অনেক সময় যারা যে যেরকম চায় আর কি, এখন উনি চাইছে এরকম, এই যার কারণে এরকম দেওয়া হয়েছে। এখন অনেকে বলে যে না, আমার এখানে শুধু কাট, এখান থেকে যদি কেউ আমার এখানে অ্যাড টু কাট করে অ্যাড তখন টু সে কার্ট করে। সরাসরি সিঙ্গেল পেজে চলে যাবে বা চেক আউট পেজে চলে যাবে, সেটা যার যার অনুভূতি আর কি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাড টু কার্টের অপশন। তারপর হচ্ছে প্লেস হোল্ডার ইমেজ। যে এই জিনিসটা মনে হয় নতুন আসছে, আমার মনে হয় নতুন, এটা নিয়ে আমি কথা বলতে পারতেছি না, একটু আগে দেখতে হবে আমাকে এটার কাজ কি। তারপর হচ্ছে মেজারমেন্ট, আমরা অনেক সময় এই যে ওই ইয়ার প্রোডাক্টগুলো, তো এখানে তো একটা ক্লথ আইটেম, অনেক সময় যেগুলো ওয়েট থাকে বা পরিমাপযুক্ত, মানে আমার প্রোডাক্টগুলো কি কেজিতে বা ওজি বা গ্রাম এগুলোর একটা হিসেব থাকে আর কি, যেটা ওই যে আপনার ডেলিভারির সময় কাউন্ট করা হয় যে এত কেজির উপরে গেলে এত টাকা, বা 10 কেজির উপরে গেলে 100 টাকা, 10 কেজির নিচে হলে 50 টাকা, এরকম ডেলিভারির জন্য এই জিনিসটা কাউন্ট করা হয় আর কি। এই যে এখানে আপনি কেজি হিসাবে বা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন আপনার ওয়েবসাইটের বেস করে। আর হচ্ছে ডাইমেনশন ইউনিট হচ্ছে সিএম, মিটার, মিলিমিটার, ইঞ্চি, এগুলো আপনি ওয়েবসাইটের মানে যেটার উপর বেস করবে ওটাই মেনশন করে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার রিভিউ, এনাবেল রিভিউ। যদি নতুন ওয়েবসাইট হয় তখন আমরা রিভিউটা অফ করে দেই, কারণ নতুন ওয়েবসাইটে তো আপনার খুব বেশি লোক নাও আসতে পারে। অনেক সময় ওই যে অনেকে আপনার একদিন একটা মেইল দেখাইছিলাম যে ওই ওয়েবসাইট খোলা মাত্র সে মেইল করে বসছে যে তার সে আমার জন্য মার্কেটিংয়ের কিছু কাজ করবে, এরকম আর কি। অনেকে রিভিউজের জায়গায় এই জিনিসগুলো দিয়ে দেয়, এই কমেন্টস করে বসে। এই জন্য নতুন ওয়েবসাইট হলে সবসময় মানে এনাবেল রিভিউসটা অফ করে দেওয়াই ভালো। কয়েকদিন যাওয়ার পরে যখন কয়েকটা সেলস হয় তখন গিয়ে রিভিউটা অন করলেই সবচেয়ে বেটার হয় আর কি। আর হচ্ছে প্রোডাক্ট রেটিং, এনাবেল স্টার রেটিং অন রিভিউজ, স্টার রেটিং শুড বি রিকোয়ার্ড নট অপশনাল। এই দুইটা আপনার যে যার ইচ্ছা মতো ইউজ করবেন আর কি, এনাবেল রিভিউজের এই বিষয়গুলা। আচ্ছা, এই পেজ আর কোনো কোশ্চেন আছে? না তেমন। না, নেক্সটে চলে যান। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে, এগুলো আপনাদের এখন আমি বললেও মাথায় ঢুকবে না, সেই জন্য এগুলো স্কিপ করতেছি। আচ্ছা, এরপর হচ্ছে, আচ্ছা এটাকে সেভ করে নিই। কি কি একবার একটু থরলি বলে যান। আচ্ছা, ইনভেন্টরি। ইনভেন্টরি, এটা হচ্ছে ম্যানেজ স্টক, আমাদের ওয়েবসাইটের যে ইয়াগুলো আছে, এই প্রোডাক্টগুলার এই স্টক ম্যানেজমেন্ট আর কি। মানে 100টার মধ্যে আমার স্টক 100টা আছে, আমি 98টা সেল হওয়ার পর আমাকে সেই ইয়া করবে যে তোমার আর স্টক এতগুলো আছে, বা ওই এই সিঙ্গেল প্রোডাক্ট পেজে বলে দিবে আর এই দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। যে নোটিফিকেশন এনাবেল লো স্টক নোটিফিকেশন, এনাবেল আউট অফ স্টক নোটিফিকেশন। নোটিফিকেশন রিসিপিয়েন্ট মানে আমি যে ওয়েবসাইট থেকে খুলছি ওই ওয়েবসাইটে মানে নোটিফাই করবো আর কি, যে আপনার এই ইয়াটার এত এইগুলো আছে। লো স্টক 2টা, আউট অফ 1000 জিরো। তারপর হচ্ছে আউট অফ স্টক ভিজিবিলিটি, হাইড অফ স্টক আইটেম। এখানে হচ্ছে যে আইটেমটার আমার স্টক শেষ, সেই আইটেমটা যদি আমি এখান থেকে টিক দিয়ে দিই তাহলে ওই প্রোডাক্টটার দেখাবে না আমার ওয়েবসাইটে, সেটা মানে হিডেন অবস্থায় রাখবে। আউট অফ স্টক যেটা হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট, প্রত্যেক জায়গায় লিভ নিতে বলতেছে।
আচ্ছা, এটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট মেথড হচ্ছে আমরা অনেক সময় যে সফটওয়্যার টাইপের কিছু বিক্রি করি না বা বই টাইপের কিছু বিক্রি করি না বা পিডিএফ টাইপের এই অনেকগুলো জিনিস বিক্রি করি না যে ডাউনলোডেবল জিনিস, আমাদের এই জিনিসগুলো তো ডাউনলোডেবল না, এগুলো তো আপনার আমাদের এই ফিজিক্যাল প্রোডাক্ট আমরা হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি করতেছি। কিন্তু কিছু যেমন আমরা যে ইয়া বাইয়ের আরে শামীম ভাইয়ের কোর্স কেনার পরে তো আমরা তার জিনিসগুলো তো ডাউনলোডেবল জিনিস, সেগুলো ডাউনলোড করে দেখতেছি অথবা তার আমরা ইউটিউব লিঙ্কে দেখতেছি। এগুলোর জন্য আর কি এখানে অনেকগুলো অপশন থাকে, যে ফাইল ডাউনলোড মেথড, অ্যাক্সেস রেস্ট্রিকশন, ওপেন ইন ব্রাউজার, ফাইল নেম, এগুলো হচ্ছে সেটার জন্য আর কি। ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল প্রোডাক্ট, যেটা ডিজিটাল প্রোডাক্ট বলা যায়, ডিজিটাল প্রোডাক্ট। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাপ্রুভ ডাউনলোডেড ডিরেকশন। আচ্ছা, এটা হচ্ছে ডিএইচ। আচ্ছা, এটা মনে হয় ওদের এটা তো আমি অনেকদিন পর ঢুকার পর তো আমার কাছে কিছু জিনিস নতুন নতুন লাগতেছে। অ্যাপ্রুভ ডাউনলোড ডিরেকশন, ফাইল হোম, ডিএইচ। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমারও আসলে ধারণা নাই, এই জিনিসটা নতুন আসছে, অ্যাপ্রুভ ডাউনলোড ডিরেকশনস। আর আরেকটা হচ্ছে অ্যাডভান্স। নতুন জিনিস তো আসলে আমাদের মাথার উপরে চাপ পড়তেছে, না, অন্যদের কি আমার অবস্থা জানি জন্য না। নতুন মানে বলতে বেশি চাপ পড়লে কিভাবে বুঝতে পারতেছি, ঘুম আসতেছে। না যে না, এই বিষয়গুলো জিনিসগুলা এই জিনিসগুলো আপনাদের লাগবে না, এখন আপনি বলতেছেন তারপর আমিও রিভিউ করতেছি, এই জিনিসটা নতুন আসছে, মানে এটা আমার চোখে নতুন আসছে আজকে। এইগুলা কখনো মানে ফেস করি এত নাই। ডিটেলস তো যাওয়ার দরকার নাই, আমরা খালি উপর উপরে একটু দেখে গেলাম জিনিস জানলাম। ও আচ্ছা, না, জন্মই বলতেছিল এই জন্য আমিও ঢুকতেছি আর কি। আচ্ছা, এরপর হচ্ছে প্রোডাক্ট অ্যাট্রিবিউট লুকআপ টেবিল। এটা হচ্ছে অ্যাট্রিবিউট বলতে কি আমরা যে প্রোডাক্টের আপনার এই এখানে কিট সাইজ, এখানে যে এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট, এই যে 0 থেকে 1 ইয়ার, 2 ইয়ার, 3 থেকে 4 ইয়ার, 4 থেকে 5 ইয়ার, বা কালার, বা আমি এই টি শার্টটার এক থেকে যদি আমি সাইজ হিসাব করি এটা একটা অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে আমি যদি আপনার এই টি শার্টটার কালার হিসাবে ভ্যারি করি সেটাও একটা অ্যাট্রিবিউট। ওটাকে আমরা এখানে টেবিল হিসাবে বা ডিরেক্ট আপডেট বা এনাবেল টেবিল ইউজেস এগুলোর জন্য এটা ব্যবহার করতেছি আর কি। আচ্ছা, এরপর হচ্ছে শিপিং। আচ্ছা, এখানে শিপিং বলতে যেমন এই ওয়েবসাইটটাতে আমি যাই, রেয়ার এইটার মধ্যে একটু কাট চেক আউটে যাই, তাহলে শিপিংটা দেখাতে সুবিধা হবে। এই যে দেখেন এখানে এই শিপিং এর কি আছে, ইনসাইড ঢাকা 80 টাকা না, আমি যদি এখান থেকে কুমিল্লা দেই তাহলে শিপিং হচ্ছে আউটসাইড ঢাকা 120 টাকা। এখন এই জিনিসটাই আমি এই শিপিংয়ের মধ্যে এই ইয়ে করে দিব আর কি, আপনার শিপিংটা আমি চেঞ্জ করে দিব, যে যদি আমার প্রোডাক্টটা যদি আপনি ঢাকার ভিতরে নেন তাহলে এটার জন্য আমাকে 80 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে, আর যদি এটা ঢাকার বাইরে যায় তাহলে সেক্ষেত্রে আমাকে 120 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। বুঝাইতে পারছি? হুম হুম। ক্লিয়ার ক্লিয়ার এই ভাই। জন ভাই তো নাই দেখতেছি। আচ্ছা ভাই, ক্লিয়ার না হলে একটু বললেন, বুঝছেন, হয়তো ডিপলি কিছু হুম, বুঝাইতে পারবো না, তবে যতটুকু পারি বুঝাইতে পারবো। আচ্ছা, আমরা এরপর ডিপে হচ্ছে যেতে চাচ্ছি না। এরপর হচ্ছে আচ্ছা, ঢাকার বাইরে কুমিল্লাতে যে ওইটা সেট করছিলেন, কই সেট করছেন? ও আচ্ছা, কুমিল্লাতে ওটা এখানে করে নিতে এই ওয়েবসাইটে করা হয়েছে, বুঝছেন, এই ওয়েবসাইটে ঢুকতে পারবো। এই যে দেখেন, এমন ভাবে বুঝান যাতে আমরা পরবর্তীতে ভিডিও দেখলে আবার ক্যাচ করতে পারি আর কি। ভিডিও রেকর্ডিং করছেন না আপনি? হ্যাঁ রেকর্ডিং হইতেছে। আচ্ছা, আচ্ছা, রেকর্ডিং এই যেহেতু যে হচ্ছে, সেটা কোথায় করব, এই যে সেটিংস থেকে। হ্যাঁ, রবিউল ভাই আছে না ঘুমিয়ে গেছে? রবিউল ভাই ঘুমাইতেছে মনে হয়।
এই যে ইয়া হ্যাঁ। ভাই, প্রবীর ভাই, এই যে এখান থেকে আপনি শিপিং এর দুইটা জায়গা অ্যাড করে দেন, একটা হচ্ছে ইনসাইড ঢাকা আর একটা হচ্ছে আউটসাইড ঢাকা। ইনসাইড ইডিটে ঢাকা, জানতো, আউটসাইড ঢাকার ইডিটে জান। আচ্ছা, টাকাটা কই সেট করে রাখছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে টাকা এই যে আউটসাইড ঢাকার এখানে আসলে ফার্স্টে আপনি জোন নেম দিবেন, আউটসাইড ঢাকা, জোন রিলিজিয়ন, এখানে ঢাকা ছাড়া না, প্রত্যেকটা জেলার আপনার নাম। যে আচ্ছা অ্যামাউন্টটা হ্যাঁ, বেড়ে যাচ্ছে ওটা অ্যামাউন্টটা কইলেন। অ্যামাউন্টটা যে এখান থেকে সেট করে ও দিবেন, এই যে আচ্ছা, আউটসাইড ঠিক ঢাকা আছে, ট্যাক্সেবল ওকে 120 ওকে, টাকা, এই ঠিক আছে, এটা হচ্ছে ক্লিয়ার। অ্যামাউন্ট। সবকিছু জানতে চান কেন? এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করবেন। এত এত আচ্ছা, এরপরে আরে এই এটা যে তো এক্সপ্লোর এখানেই হয়ে যাচ্ছে মনে করেন। প্রত্যেকটা জিনিসের, আমরা তো প্রত্যেকটা ওয়েবসাইটের ফার্স্টেই থাকে যে আপনার ইয়ে থাকে, এই ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, তো এইখান থেকে আমরা যে ক্যাশ অন ডেলিভারিটা সবসময় অন রাখি আর কি, যে ক্যাশ অন ডেলিভারিটা সবার জন্যই উন্মুক্ত। আর এখানে আমি ওই যে কিছু পেমেন্ট যদি অ্যাড করি, যেমন এখানে বিকাশ পেমেন্টটা অ্যাড করা হয় না, বা কোনো পেমেন্ট অ্যাড করলে এখানে নিচে চলে আসবে আর কি, যে আরও কত পেমেন্ট অ্যাড করলে। কিন্তু এখানে কোনো পেমেন্ট অ্যাড করা না, আমি একটু পরে এই প্লাগইন থেকে একটা বিকাশের পেমেন্ট অ্যাড করে দেখাই দেবো যে এটা পেমেন্টের বিষয়টা। ওকে। তাহলে সেভ চেঞ্জ করলাম। তারপর হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি। এটা হচ্ছে গেস্ট চেকআউট, একটা হচ্ছে আপনার যে কেউ চেক আউট করতে পারবে, মানে যে কেউ আপনার অর্ডার করতে পারবে। এখন এই যে একটা ওয়েবসাইটে আসলেন, যে কেউ আপনার এখানে এই ইয়া করা ছাড়া, অ্যালো কাস্টমার টু প্লেস অর্ডার উইথাউট অ্যান অ্যাকাউন্ট, মানে কোনো অ্যাকাউন্ট ছাড়াই যে কেউ এখানে অর্ডার করতে পারবে। আরেকটা হচ্ছে অ্যালো কাস্টমার টু লগ ইনটু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং অ্যাকাউন্ট চেকআউট, চেকআউট করার আগে তাকে একটা অ্যাকাউন্ট করতেই হবে। আচ্ছা, এখন এটা বলেন যে অ্যাকাউন্ট না করাটাই বেটার না? সবার জন্য ওপেন থাকবে, যে কেউ হ্যাঁ, করতে পারবে। অ্যাকাউন্ট না করাটাই বেটার, কিন্তু আপনি যখন সে প্রসিড টু চেক আউট করবে তখন আপনি যে অপশনটা তখন চালু করে ইনফরমেশন দিতে দিবেন, হবে, হ্যাঁ। ওই ওই যখন প্রসিড করবে তখন তার ইমেলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট অটো ক্রিয়েট হবে। এই যে সেটা আচ্ছা, আপনি নিচে বলে দিলেন, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং এই, তার চেক মানে আউট। তখন ইনফরমেশন দিলেই ওটাতে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, হ্যাঁ, একসাথে দেবে। এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশনের এখানে আপনি বলে দিলেন যে অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট। ডিউরিং চেক আউট। হ্যাঁ, তাহলে যে উপরটা থাকবে না ওই অ্যালাউ কাস্টমার টু প্লেস? এই যে উপরেরটা তো আমি ডিউরিং চেক আউট এটার সাথে এটা মিল রেখে তো দিলাম। আপনার এটা যদি আমি যদি উপরেরটা দেই, এটা বাদ দিয়ে দেই, হ্যাঁ, তখন সে আগে অ্যাকাউন্ট করতেই হবে। আর এটা যদি আমি বাদ ও দিয়ে এখন দেই, করতেই হবে। হ্যাঁ, আর সেটা যদি আমি বাদ দিয়ে আচ্ছা শুধু আচ্ছা, বুঝছি নিচেরটা বুঝছি। দিয়ে দেই, তখন সে ওই তার চেক আউটের যে, আপনি তো চেক আউটের কথা বলছেন শুধু, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। চেক আউটে গিয়ে তার অ্যাকাউন্ট হয়ে যাবে। এরপরে অ্যাকাউন্ট ইনস্যুর রিকোয়েস্ট রিমুভ পার্সোনাল ডাটা ফ্রম অর্ডার, এটা আমরা মনে হয় ডাটাগুলো রিমুভ করি না, এটা ডাটাগুলো কয়েকদিন পর্যন্ত থাকে। শুড পার্সোনাল ডাটা উইদিন অর্ডার বি রিট্রেড অর রিমুভ, এটা কতদিন পর অটোতেই রিমুভ হয় আর কি আপনার পার্সোনাল ডাটাগুলা। এই যে যদি পার্সোনাল বাল্ক, ডাটা গুলোতে হচ্ছে কি যে কুকি হ্যাঁ 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 হ্যাঁ, নাকি? কুকি বলতে ও যে এখানে আসলো, ঘোরাফেরা করলো, বা ও অর্ডার করলো, ওটা একটা ডাটা আমার কাছে থাকলো না, ওর ইমেল বা ফোন নাম্বার এগুলো আর কি। আবার হ্যালো, ওকে ওকে, ভাই আমার নেট স্লো করতেছে নাকি আপনাদের নেট স্লো শুনতে করতেছে? কেন আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, একটু আগে মনে হয় প্রবীর ভাই কিছু বলতেছিল, বুঝতে পারি নাই। না ঠিক আছে, কন্টিনিউ করেন। আচ্ছা, এরপর হচ্ছে ইমেল ইন্টিগ্রেশন অ্যাডভান্স। রিফান্ড অর্ডার, এগুলো হচ্ছে কি আপনার ওই যে কোনো একটা অর্ডার আসলেও, বা অর্ডারটা কি পর্যায়ে আছে বা কি আছে, ওটার ইমেলটা কোথায় যাবে আর কি। আমার এখানে যেমন একটা নিউ অর্ডার আসলেও আমার এখানে মেল করবে, এরপর একটা ক্যান্সেল অর্ডার করলো আমার এই আমার কাছে মেল যাবে, একটা অর্ডার ফেল্ড আসলেও সেটাও আমার কাছে মেল যাবে। এরপর অর্ডার অন হোল্ড, এটা তো আমি কাজ করবো, সেটা কাস্টমারের কাছে এই মেলটা চলে যাবে আর কি, যে আপনার অর্ডারটা এখন হোল্ডে আছে, বা প্রসেসিং অর্ডারটাও কাস্টমারের কাছে চলে যাবে। এটার জন্য এখানে আপনি বলে দিতে পারবেন আর কি, বা এগুলা কাস্টমাইজ করে নিতে পারবেন। কি বলেন এটা অর্ডারের, এটা আরেকবার একটু এটা বলুন। হচ্ছে ওই যে এগুলো আপনার সব অটো সিস্টেম। নতুন নতুন কোনো একটা অর্ডার আসলো, সেটা আপনার কাছে মেল চলে যাবে, যে ও আপনি আচ্ছা যেই আচ্ছা। মেল দিয়ে ওপেন করছেন আর কি ওয়েবসাইট, সেই মেলে চলে যাবে। এই 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 জিনিসগুলা এই ডিফল্ট যেটা আছে এটাই থাকবে,
এটাতে হাত দেওয়ার কোনো দরকার না। যদি এক্সেপশনাল কিছু করা লাগে তখন আপনি ম্যানেজে গিয়া করবেন আর কি, কিন্তু আমি এখন পর্যন্ত কখনো এটা চেঞ্জ করি না আর কি, যেটা আছে এটাই থাকে। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন। আচ্ছা এটা হচ্ছে ম্যাক্সমাইন্ড লাইসেন্স ফি, এটা হচ্ছে আপনার ওই যে জিও লোকেশন ইন্টিগ্রেশন ডকুমেন্টস, এটা মনে হয় লোকেশনের জন্য কোনো একটা কিছু থার্ড পার্টি কিছু নেওয়া লাগে, সেজন্যই মনে হয় এই ইন্টিগ্রেশনটা maximize geolocation. Integration to utilize maximize to do geolocation lookup. Please note that this integration will only the country lookups. এটা যেটা আছে থাকুক, এটাতে না যাই। তারপর হচ্ছে অ্যাডভান্স। আচ্ছা অ্যাডভান্স জিনিসটা একটু মাথায় রাখেন। আমরা অনেক সময় ওয়েবসাইটে গেলে দেখবেন যে সব পেজে ক্লিক করলাম, আমার চলে গেল অন্য একটা পেজে, বা এখান থেকে আমি আমার কার্ট পেজে ক্লিক করলাম, কার্ট পেজে না গিয়ে সেটা অন্য একটা পেজে চলে গেল, বা মাই অ্যাকাউন্ট পেজে ক্লিক করলাম, সেটা মাই অ্যাকাউন্ট পেজে না গিয়ে অন্য একটা পেজে চলে গেল। যদি এরকম সমস্যা হয় তখন ফার্স্টে আগে চেক করবেন, কমার্স থেকে সেটিংয়ে আসবেন, সেখান থেকে অ্যাডভান্সে আসার পরে এই পেজগুলো চেক করুন, কার্ট পেজে কি কার্ট পেজ আছে নাকি অন্য কোনো পেজ আছে। এরপরে চেক আউট পেজে কি চেক আউট পেজটা ধরছে নাকি অন্য কেউ কোনো পেজ ধরছে। আর হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজটা কি মাই অ্যাকাউন্ট আছে নাকি অন্য কোনো পেজ আছে। এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। ব্র্যাকেটে এগুলা কি? ব্র্যাকেটে এগুলা কোনগুলা? এই আইডি, এটা হচ্ছে যে ওই যে প্রত্যেকটা মানে ওদের বাসায় ওদের একটা আইডি থাকে, মানে এই পেজগুলো একটা আইডি থাকে, কার্ড পেজ, চেক আউট পেজ, এরপর মাই অ্যাকাউন্ট পেজ। এরপরে আমরা অনেক সময় ফেসবুক অ্যাডভার্টাইজিং করার সময় বা ওয়েবসাইটের অনেক কিছু করার সময় ট্রেড লাইসেন্স এগুলোর জন্য আমাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ দিতে হয়। তো আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা এখানে সিলেক্ট করে দিবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন। বুঝতে বুঝতে পারছেন? পারছি ভাই। টার্মস অ্যান্ড কন্ডিশন। জি। এরপর হচ্ছে আপনার চেক আউট এন্ড পয়েন্টস, পে, অর্ডার রিসিভড, এগুলা তো ধরার দরকার নাই, যেভাবে আছে এভাবেই থাকবে। হ্যাঁ হ্যাঁও বলার দরকার নাই, নাও বলার দরকার নাই। আচ্ছা এটা ভুল গেল এই পর্যন্ত। তারপর আছে আপনার এখানে হোম, এটা আগে ই কমার্সের সেটিংসটা শেষ করছি আর কি আমরা এখন। আচ্ছা হোমে কিছু নয়, আমরা অর্ডারে যাই। আচ্ছা অর্ডারটা আমি এখান থেকে দেখাই, যেহেতু এটাতে অর্ডার পড়ছে। এই যে এই সাগর ভাইয়ের মাধ্যমে যে ওয়েবসাইটে কাজ করছি না, এইটা সেই ওয়েবসাইট আর কি। দেখেন অর্ডার যদি কেউ আমাদের এই ওয়েবসাইটে কোনো অর্ডার করে, সেক্ষেত্রে প্রত্যেকটা অর্ডার এখানে চলে আসবে অটোতে, মানে সিরিয়াল বাই চলে আসবে। এখন এরপর আমরা এটাতে ঢুকবো, ঢুকার পরে দেখবো যে এটা সবগুলো ঠিক আছে কিনা, যে ওর যে বিলিং অ্যাড্রেসটা দিল বা শিপিং যে অ্যাড্রেসটা দিল এগুলো সব ঠিক আছে কিনা, বা তার জিমেইলটা ঠিক আছে কিনা, বা তার ফোন নাম্বারটা ঠিক আছে কিনা। এরপর আমরা দেখবো যে এখানে অর্ডারটা প্রসেসিংয়ে আছে। এখন অর্ডারটা যদি আমরা পেমেন্টের জন্য থাকে তাহলে আমরা পেমেন্ট পেন্ডিং এটাতে সিলেক্ট করে এটাতে হোল্ড অন রাখতে পারি, যে পেমেন্ট পেন্ডিং আছে, অথবা অন হোল্ডে, কোনো সমস্যা হলে এটা অন হোল্ডে থাকবে। বা অর্ডারটা যদি আমার ডেলিভারির কাছ থেকে সে পেয়ে যায় তাহলে অর্ডার কমপ্লিট। এরপর হচ্ছে অর্ডার ক্যান্সেল, রিফান্ডেড, ফেল, ড্রাফট। কেউ অর্ডার করলে কি ওটা প্রসেসিং থাকে? হ্যাঁ যে কেউ অর্ডার করলে এটা প্রসেসিংয়ে থাকবে, যেহেতু সে মাত্র অর্ডারটা করছে। এখন এখন এটার পরে পেমেন্ট করছে কিনা এটা বুঝবেন কিভাবে? ওরে আপনি তার সাথে ও পেমেন্ট করছে কিনা, এই যে আপনার এখানে চলে আসবে। আপনি যদি এই যে দেখেন এই আইটেমস আপলোড শিপিং অর্ডার টোটাল, আপনি তো প্রত্যেকটা জিনিস তার এখানে ক্যাশ অন ডেলিভারি দিয়েছেন, সো সে এখন একটা ক্যাশ অন ডেলিভারিতে করতেছে। আচ্ছা এটা মনে হয় ও দেখার অপশন আছে, সেটা হচ্ছে আউটসাইড ঢাকা 120 আইটেম অর্ডার টোটাল, দিস অর্ডার ইজ নো লঙ্গার এডিটেবল। এটা কি রিয়েল সাইট নাকি ভাই? কি কি? এটা কি রিয়েল সাইট নাকি আপনার ডামি সাইট? না এটা রিয়েল সাইট, ওই যে সাগর ভাইয়ের মাধ্যমে একটা ওয়েবসাইট করছি না বললাম যে, হুম হুম। তো আপনি কোডের ব্যাকএন্ডে এন্ট্রি নিছেন নাকি? বুঝি নাই কোনটা। কোডের ব্যাকএন্ডে অ্যাক্সেস নিছেন? তো আমি কাজ করলে তো আমার ব্যাকএন্ডের অ্যাক্সেস থাকবে না। আচ্ছা আচ্ছা। আপনার কাজ এখনো শেষ হয়নি এটার? না এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এটার কাজ শেষ, এখন ওনারা প্রোডাক্ট আপলোড করবে আর সাগর ভাই ওনার মতো কাজ করবে আর কি। বুঝছেন, এখান থেকে আপনি আপনার অর্ডারটা, এখন এখান থেকে আপনি যদি এই কোনো অ্যাকশন চেঞ্জ করে স্ট্যাটাসটা চেঞ্জ করে দেওয়ার পরে যখন আপডেট করবেন তখন তার কাছেও একটা মেসেজ চলে যাবে, এই যে সেন্ড অর্ডার ডিটেলস টু কাস্টমার, রিসেন্ট নিউ অর্ডার নোটিফিকেশন, রিজেনারেট ডাউনলোড পারমিশন।
মানে এখান থেকে তার এই মেইলে একটা অর্ডার ইয়ে চলে যাবে, এই আপনি এখান থেকে ইয়াটা চেঞ্জ স্ট্যাটাস চেঞ্জ করার পরে আর কি। এগুলো কি সব কি ম্যানুয়ালি প্রসেস করতে হয় কাস্টমার টু কাস্টমার ধরে ধরে, নাকি এগুলো সব অটো প্রসেস? না, এটা আপনি এগুলো ধরে ধরে প্রসেস করতে হবে। আরেকটা হচ্ছে ম্যানুয়াল আরেকটা হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়াল? এগুলো সব ম্যানুয়াল করতে হবে। এই আপনার কাস্টমার গেস্ট আসছে না কিভাবে আসছে এগুলো সব ধরে ধরে করতে হবে। আচ্ছা, আচ্ছা এরপর হচ্ছে এটা তো ক্যাশ অন ডেলিভারি দিয়েছে, সে যদি পেমেন্ট করে ফেলতো তাহলে? হ্যাঁ, পেমেন্ট করে ফেললে সে এখানে তুললো, তখন আপনি এখানে আপনি যে এই যে বিকাশের একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, যখন ওনারা এখানে পেমেন্টটা ক্যাশ অন ডেলিভারি রাখছে, বিকাশের ইয়েটা দেয় না, এই জন্য আমি আর হ্যাঁ দেই নাই। ওইখানে বিকাশের ওখানে আপনার ইয়া চলে আসবে। আচ্ছা, আরেকটা ওয়েবসাইট দেখায় আপনাদেরকে জিনিসটা। পেমেন্ট গেটওয়ে? হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট গেটওয়েটা দেখাই। আপনার ওটা হচ্ছে রুবানাস। হ্যাঁ, তো এখানে তো আবার আপনার আলাদা লোক দরকার। একটা মানে প্রত্যেকটা জিনিস আলাদা, সে এগুলো মেনটেন্যান্স করার জন্য 2-3 জন লাগে। হুম। এই যে দেখেন, এই বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করে তখন এই যে ও ট্রানজ্যাকশন আইডিটা এখানে চলে আসবে। আরে বিকাশের সেটিং, এই যে দেখছেন, এই যে ট্রানজ্যাকশন আইডি কত টাকা পেমেন্ট করছে, তখন আপনি এই ট্রানজ্যাকশন আইডির সাথে ওর ওইখানে ট্রানজ্যাকশন আইডি চেক করলে বুঝতে পারবেন যে ও কি রিয়েল না ফেক। ও, এটা হচ্ছে আর কি, যে আপনি যদি বিকাশ থেকে পেমেন্ট নেন আর কি, ওটার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে কাস্টমার। কাস্টমারের যে যার কাস্টমারের নাম, ইউজার নেম, লাস্ট অ্যাক্টিভ, এরপরে ডেট, রেজিস্ট্রেশন, ইমেল, এগুলো ইনফরমেশনগুলো থাকবে আর কি এখানে। এগুলা থেকেও আপনি এগুলা কাস্টমারগুলো হয়তো সেভ করে রাখতে পারবেন। সিঙ্গেল কাস্টমার, অ্যাডভান্স কাস্টমার, এই যে এখন শুধু আমি মনে হয় একটা অর্ডার করছিলাম, মনে হয় ফেক অর্ডার, ওটাই এখন, এটাই আমি এখন আমার কাস্টমার আর কি। এই যে সিটি, রিজিয়ন, বিডি, পোস্ট কোড 3828, এটা আর কি। এরপর হচ্ছে আপনার রিপোর্ট হচ্ছে আপনার ওয়েবসাইটের বলতে আপনার ওই যে ই কমার্সে ওই ইয়েতে কতগুলা অর্ডার এর লাস্ট মান্থ, দিস মান্থ, এরপরে কাস্টম ইয়ারলি আর কি, আপনার গ্রোস সেলস ইন দিস পিরিয়ড, এরপরে নেট সেলস ইন দিস পিরিয়ড, এগুলো দেখতে পারেন আর কি। এই রিপোর্টটা দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটের সেলস কীরকম হচ্ছে, রিপোর্ট। আচ্ছা, এরপর আমরা সেটিংস তো দেখলাম, এবার আসেন স্ট্যাটাস। স্ট্যাটাসও আপনাদের ধরার দরকার নেই, এটা যারা কোডিং করে বা যারা ডেভেলপার তাদের এই জিনিসটা দরকার, মানে তারা এটা বুঝে শুনে কোথায় কি করতে হবে সেটা বুঝে শুনে দিতে হবে। এর হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশন হচ্ছে যে আপনার ওই গুগলের এই আমাদের বিভিন্ন ইয়ার সাথে, যেমন আমাদের গুগল অ্যাডসের এই ইয়েতে গুগল ট্যাগ ম্যানেজারে আমরা বিভিন্ন এক্সটেনশন নেই না, যেমন উকমার্সেরও কিছু এক্সটেনশন আছে, যেমন উকমার্স ট্যাক্স, এরপর স্ট্রাইপ, এটা হচ্ছে উকমার্সের বানানো, আবার গুগল অ্যানালিটিক ফর উকমার্স, এগুলো হচ্ছে একটা এক্সটেনশন। এখন এগুলোও আমরা ইউজ করতে পারবো, অথবা আমরা প্লাগইন থেকেও আলাদাভাবে ইউজ করতে পারবো। যেমন আপনার এখানে স্ট্রাইপ একটা, এটা হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে, ইন্টারন্যাশনালি স্ট্রাইপ খুব জনপ্রিয় একটা পেমেন্ট গেটওয়ে, যেটা বাংলাদেশে এখনও আপনার দেয় নাই আর কি, বৈধতা দেয় নাই। আর স্ট্রাইপ আছে বাংলাদেশে, যেহেতু বিকাশ চলে, এটা ইন্টারন্যাশনালি আপনার স্ট্রাইপ ভালোই চলে। এগুলো হচ্ছে আপনার ই-কমার্সের থেকে ডিফল্ট ইউজ করে আর কি, যে এগুলো সব ই-কমার্স প্রোভাইড করতেছে, কিন্তু আমরা এগুলো আলাদাভাবেও ইনস্টল করতে পারবো, মানে অন্য প্লাগইন দিয়েও আমরা এই কাজগুলো করতে পারবো। এগুলা আপনি এক্সটেনশনও বলতে পারেন, আবার এগুলোকে আপনি প্লাগইনও বলতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে প্রোডাক্ট। ই-কমার্সের জন্য মানে আমি আপনাদের জন্য যেই বা আমাদের এই করতে গেলে, যে কাজ করতে গেলে যে জিনিসটা হয়তো লাগতে পারে আমাদের, সেটা হচ্ছে প্রোডাক্ট আপলোড করা, যে হয়তো কোনো ক্লায়েন্ট আসলো,
তার কয়েকটা প্রোডাক্ট আপলোড করে দিতে বললো 2-3টা প্রোডাক্টের জন্য, সেক্ষেত্রে হয়তো আমাদেরই করতে হবে, বা সে ওইভাবে কাউকে হায়ার নাও করতে পারে। সেক্ষেত্রে আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্টে। প্রবীর ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা ভাই, একটু কথা বললেন, আমি তো একা একা বললে তো গলা ছোট হয়ে যাবে পরে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে একটা ইয়েতে যাই, রুবানাজ না, এটার আগে ইয়ে করি। দেখেন এখানে ফার্স্টে কি আছে, একটা হচ্ছে টি শার্ট, এটা হচ্ছে আমাদের টাইটেল, একটা টি শার্টের, এটা হচ্ছে আমাদের টাইটেল, টি শার্ট সেট। এখানে টি শার্ট সেট বলতে একটা টি শার্ট আছে আর একটা প্যান্ট আছে, এটা হচ্ছে আমাদের একটা টাইটেল। তারপর হচ্ছে 399 টাকা, এটা হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 399 টাকা। 100% কটন ফেব্রিক্স, এটা হচ্ছে আপনার শর্ট ডেসক্রিপশন। তারপর আছে কি সাইজ কাট, সাইজ কাট হচ্ছে এই টি শার্টটা কারা কারা পড়তে পারবে বা এটার কতটুকু পর্যন্ত সাইজ হবে। তারপর হচ্ছে এখানে সাইজ দিয়ে আছে 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। তারপরে এখানে ক্লিয়ার, এরপর হচ্ছে এখানে কোয়ান্টিটি আমরা বাড়াইতেও পারবো কমাইতেও পারবো। তারপর হচ্ছে আপনার অ্যাড টু কার্ট। এরপরে এখানে আছে শেয়ার অন ফেসবুক, তারপর হচ্ছে ক্যাটাগরিজ, টি শার্ট সেট, প্যান্ট। এরপর হচ্ছে এখানে আছে ডেসক্রিপশন, এডিশনাল ইনফরমেশন আর হচ্ছে রিভিউজ। ঠিক আছে, এখন আমরা এখানে দেখি কোনটা কি কোন জায়গাতে আছে। প্রথমে দেখেন এখানে এটা হচ্ছে একটা টি শার্ট, আরে এটা কপি করা যায় না কেন? এই টি শার্টটা এটা আমরা কপি করলাম। তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের হেডলাইন, মানে মেন এই প্রোডাক্টের টাইটেল আর কি, প্রোডাক্টের টাইটেল। আর এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক, পারমা লিঙ্ক, মানে এই লিঙ্ক হচ্ছে আমাদের প্রোডাক্টের, এই লিঙ্কে ক্লিক করলে আমাদের ওই প্রোডাক্ট পেজে নিয়ে যাবে আর কি। এই যে আমাদের যেহেতু প্রোডাক্ট এখনো কিছুই দেয়নি আমরা, সেক্ষেত্রে শুধু এই ইয়েটা আসছে, এই টাইটেল। টাইটেলটা আসছে। আচ্ছা, এরপর হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। এই যে আমরা এখানে একটা ডেসক্রিপশন দেখতেছি, আমাদের এখানে কিন্তু দুইটা ডেসক্রিপশন আছে, একটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, একটা হচ্ছে লং ডেসক্রিপশন। এটা হচ্ছে আমাদের শর্ট ডেসক্রিপশন, 100% ফেব্রিক্স। আর এই যে এখানে যে ইয়েটা আছে, এখানে দুইটা এখন সেমই আছে, কিন্তু একটা প্রোডাক্টের এই যদি 2 লাইনের মধ্যে একটা ডিটেলস বলতে বলে, সেটা আমরা এখানে ব্যবহার করব, মানে একদম সিম্পলের মধ্যে 1 লাইন কি 2 লাইনের মধ্যে আমরা এখানে ব্যবহার করব। আর যদি এই এই টি শার্টটার এই মানে আদৌ পান্ত সব কিছু একসাথে দিতে হয়, সেক্ষেত্রে আমরা এটা এখানে ব্যবহার করব। যেহেতু আমার এখানে দুইটা আমি একটাই ইউজ করছি, এখন সেটা আমরা দেখি। এখানে হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, আপনি যদি এখানে বিশাল আকারে দিতে চান, সেটা আপনি এখানে দিবেন প্রোডাক্টের ডেসক্রিপশন। এটা লরেম ইপসন দিয়ে দেই, লরেম ইপসন জেনারেটর। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন, আর এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এখন এখানে আমরা দুইটা ডেসক্রিপশন অ্যাড করছি, একটা হচ্ছে প্রোডাক্টের ফুল ডেসক্রিপশন দিছি, আর একটা হচ্ছে একদম শর্ট ডেসক্রিপশন, যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন দেওয়া হয়েছে। এবার আসেন আমাদের প্রোডাক্টের বেলায় আসি। এখন আমরা যদি এই প্রোডাক্টের কথা চিন্তা করি, এটা একটা প্রোডাক্ট, ঠিক আছে। এখন এই প্রোডাক্টের যদি একটা টি শার্ট আর এই যদি একজন মানুষের জন্য, তো সেই মানুষটার হাইট এক, মানে কোয়ান্টিটি অনেক হইতে পারে, 100 মানুষের কোয়ান্টিটি হইতে পারে, কিন্তু এই জিনিসটার হাইট এক, ওয়েট এক, সব কিছু সেম, তখন সেটা হচ্ছে আমাদের একটা এই যে সিম্পল প্রোডাক্ট, যেটা এখানে আছে সিম্পল প্রোডাক্ট। আর যদি এই প্রোডাক্টটার কোয়ান্টিটি 100 হইলেও এটা সাইজ অনেকগুলা সাইজ হবে, অনেকগুলা কালার হবে, সেগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট। এই যে মূলত আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করি, একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। এখানে আরেকটা প্রোডাক্ট আছে গ্রুপ প্রোডাক্ট, আর একটা হচ্ছে ইন্টারনাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট। আমরা যেটা ওই যে আমাজন বা ইবে যে প্রোডাক্টগুলো আমরা সেল করি,
এখানে হুম। আমরা সবকিছু দেবো, শুধু ওটার লিঙ্কটা আমরা ধরাই দিই, যে প্রোডাক্টের ইউআরএলটা আমরা দিয়ে দেবো, যে ও, প্রোডাক্টে ক্লিক তার করলে, মানে ওটারে এখানে ক্লিক করলে ওখানে চলে যাবে। হ্যাঁ এখানে ক্লিক করলে ওখানে চলে যাবে। এটা হচ্ছে আমাদের আমাজন বা অ্যাফিলিয়েট যে প্রোডাক্টগুলো আছে ওগুলা। আর গ্রুপ প্রোডাক্ট হচ্ছে আপনার ওই ইয়ার জন্য যেগুলো থাকে আর কি। যেমন আপনি ইয়াতে গেলে দেখবেন আইডিবিতে, এটার নাম কি জানি, আইডিবির একটা দোকান আছে না খুব নাম করা, স্টারটেক। স্টারটেক, হ্যাঁ স্টারটেক। হ্যাঁ, স্টারটেকে গেলে দেখবেন ওদের কিছু গ্রুপ প্রোডাক্ট আছে। গ্রুপ প্রোডাক্ট বলতে কি এখন, তিন চারটা হ্যাঁ তিন প্রোডাক্ট। চারটা, যেমন একটা পিসি কম্পিউটারের সাথে মনিটর, সিপিইউ, মানে অনেকগুলো জিনিস, এটা হচ্ছে গ্রুপ আচ্ছা। প্রোডাক্ট। তো আমাদের বেশিরভাগই হবে সিম্পল প্রোডাক্ট আর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। এখন সিম্পল প্রোডাক্ট হচ্ছে যেটা একদম একটা সাইজ আছে, মানে আমার এই প্রোডাক্টের শুধু একটা সাইজ এবং একটাই কালার, এবং এটা পড়তে হলে 10 মানে 1 থেকে 10 বছরের 10 জন পড়তে পারবো না। এটা 8 বছর বয়সী প্রত্যেকের একই সাইজ হইতে হবে এবং একই কালার পছন্দ হইতে হবে, এবং মানে যা সব একটাই থাকবে, এর বেশি থাকবে না। এটা হচ্ছে আমাদের সিম্পল প্রোডাক্ট। আর আরেকটা হচ্ছে এই যে এখানে আমাদের কি আছে, এটা 8 বছর মানুষেরাও পড়তে পারবে, এবং এখানে আমার 7-8টা কালার আছে, যে যার মতো কালার চুজ করতে পারবে, সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট। এবার আমি যদি ফার্স্ট একটা সিম্পল প্রোডাক্ট অ্যাড করতে যাই, সেখানে আমার প্রথমে আছে জেনারেল। জেনারেলের মধ্যে আমি ফার্স্টে এটার দিয়ে দিব, প্রাইস দিয়ে দিব 450। এখন যদি আমি প্রোডাক্টটা যদি একটা ডিসকাউন্টস অফার করি, যে আমার প্রোডাক্টটার দাম হচ্ছে 450, আমি এখন এটাকে 300 টাকাতে সেল করব, তাহলে এখন আমার এটা 300 টাকা সেল হবে। তার মানে আমি 150 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা 300 টাকা সেল করতেছি। এরপর হচ্ছে শিডিউল থাকতেছে, আপনি এটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই ডিসকাউন্ট অফারটা রাখবেন এই প্রোডাক্টের জন্য, বুঝছেন ভাই? হুম হুম হুম। আচ্ছা, এটা গেল এইটা। এরপর হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি হচ্ছে ইন্টারন্যাশনাল অনেকগুলো প্রোডাক্টের মধ্যে আপনার একটা এসকিউ নাম্বার থাকে, ঠিক আছে? ওটাই এখানে দেয়া লাগে আর কি। SKU refer to stock keeping unit, a unique identifier for each district product and service that can be purchased, মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা ইউনিক নাম্বার থাকতে হবে, SKU। আর হচ্ছে স্টক স্ট্যাটাস, স্টক ম্যানেজমেন্ট করে এরপরে এখানে আপনি আপনার এখানে কতগুলো আমার এখানে বললাম আমি 100টা প্রোডাক্ট আছে। এরপরে অ্যালো ব্রেক অর্ডার বলতে কি, আপনার প্রোডাক্ট শেষ, এখন কেউ যদি চায় সেটা সে অর্ডার করতে পারে, আপনি তাকে এনে দিবেন সেটা। এখন আপনি যদি অ্যালো ব্যাক অর্ডার যদি অ্যালাউ করে দেন, তাহলে সে এটা অর্ডার করতে পারো। যদি আমি অ্যালাউ না করি তাহলে সে অ্যালাউ করবে না। আর একটা হচ্ছে যদি আমি এটা অ্যালাউ করে দেবো, কিন্তু ফার্স্টে তাকে আমি নোটিফাই করব যে আমার অর্ডারটা শেষ, আমি এটা এনে তোমাকে দিতে হবে। এটা হচ্ছে আমাদের ব্যাক অর্ডার। আচ্ছা। হচ্ছে লো স্টক সেল, এখানে আমার এখানে 100টা প্রোডাক্ট আছে, তো আমি সর্বনিম্ন কতটা প্রোডাক্ট আসলে সে আমাকে নোটিফাই করবে। কারণ আমার এখানে 2টা দিয়ে দিছে, আপাতত মিনিমাম 2টা দিতে হবে আর কি। যে 2টা প্রোডাক্টে যখন আমার 98টা প্রোডাক্ট সেল হবে, লাস্টে আর 2টা প্রোডাক্ট থাকবে, তখনই সে আমাকে নোটিফাই করবে যে না, এই তোমার এই প্রোডাক্ট শেষ পর্যায়ে তুমি আবার স্টক ম্যানেজ করো। এরপর হচ্ছে সোল্ড ইন্ডিভিজুয়ালি, চেক টু লেট কাস্টমার টু পারচেজ অনলি ওয়ান আইটেম ইন এ সিঙ্গেল অর্ডার। আচ্ছা, এটা হচ্ছে সোল্ড ইন্ডিভিজুয়াল। আমি এখানে মেনটেন করে দিব যে তুমি পার প্রোডাক্ট, মানে প্রত্যেকটা মানুষ একটার বেশি 2টা অর্ডার করতে পারবে না। যেমন আমি শাহাদাত, এই প্রোডাক্টটা আমি একবার একটাই অর্ডার করতে পারবো, একসাথে আমি 2টা বা 3টা অর্ডার করতে পারবো না, একবার একটাই অর্ডার করবো। সেক্ষেত্রে আমি এটা লিমিট করে দিলাম যে মাত্র একসাথে একটাই অর্ডার করতে পারবে। এটা তো মূলত লিমিট থাকে না মনে হয়। না, এটা লিমিট থাকে না, এটা যে যার মতো করে। এটা ওরা দিছে আর কি, অনেক সময় থাকে না যে আমার এটা চাহিদা বেশি, আমি একজনকে 2টা দিব না, একজনকে একটাই দিব। হুম। আচ্ছা, এরপর হচ্ছে শিপিং। ওই যে আমরা একটু আগে বললাম না যে ওয়েট কেজি, আমার এই প্রোডাক্টের ওয়েট কতটুকু হবে। এরপরে ডাইমেনশন, এটা কত, লেন্থ কত, উইথ কত, হাইট কত। শিপিং ক্লাস, এটা হচ্ছে আমাদের জন্য আলাদা একটা প্লাগইন অ্যাড করে মনে হয় সেটা আপনার এই শিপিং ক্লাসটা ধরতে হয়। এটা আমি কখনো পর্যন্ত করা হয় না আমার শিপিং ক্লাসটা আর কি, এই জন্য এটা আমি ইয়ে করলাম। একটু পরে পরে আবার কখনো জানলে এটা জানাবো আপনাদেরকে। তার হচ্ছে লিঙ্ক প্রোডাক্ট, আপসেল ক্রস সেল, এটা হচ্ছে আপনার upsell are product which you recommended instead of the currently viewed product, for example। আচ্ছা, আপসেল হচ্ছে আমি যে কোনো একটা কাস্টমার আমার ওয়েবসাইটে আসলো এবং সে আমার এই প্রোডাক্টটা দেখলো, মানে আমি যে প্রোডাক্টটার জন্য অ্যাড চালালাম,
সে দেখলো বা সে কোনোভাবে এসে আমার প্রোডাক্টটা দেখলো, কিন্তু দেখার পরে সে এটা তার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু এটার আশেপাশে আমি যদি আরো কয়েকটা ভালো ইয়ে দেখাইতে পারি যে এটার পাশাপাশি তুমি এগুলাও দেখতে পারো, সেগুলোই আমার মানে আপসেল আর ক্রস সেলের প্রোডাক্টগুলো আর কি। সেখান থেকে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো যে এটার সাথে আমি কোন কোন প্রোডাক্টগুলো আশেপাশে রাখতে চাইতেছি, যে এটা দেখার পরে তারা ওগুলাও দেখতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে এই যে আমাদের এখানে যে একটা জিনিস দিলাম আমি 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার 4 ইয়ার, এই অ্যাট্রিবিউটটা এখান থেকে সিলেক্ট করে দিব আর কি। যেমন কিট সাইজ। এখন দেখেন একটু হচ্ছে সিলেক্ট ভ্যালু, আমি যদি এখানে সিলেক্ট অল করে দিই তার মানে কি আমার এখানে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আমার এই প্রোডাক্টটা আমি 0 থেকে 1 এর জন্যও আছে, 2 ইয়ার মানুষ কিডসের জন্যও আছে, 3 থেকে 4 ইয়ার কিডসের জন্য আছে, 5 থেকে 6 ইয়ার কিডসের জন্যও আছে। এটা হচ্ছে আমার প্রত্যেকটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমার ভ্যারিয়েবল প্রোডাক্ট কিন্তু হয়ে যাচ্ছে এখন। এখন যদি আমি কিন্তু এখানে এই কাজ করছি কি সিম্পল প্রোডাক্টের জন্য, এখন আমি যদি এখানে এই অ্যাট্রিবিউটগুলো ইউজ করি তখন আমার এটা দিতে হবে গিয়া ভ্যারিয়েবল প্রোডাক্টে যাই দিতে হবে এটা। এখন এখানে আমি যদি আরেকটা জিনিস অ্যাড করি, আমি যদি এখানে কালারটা অ্যাড করি, দেখেন এই যে দুইটা কালারে আমি অ্যাড করলাম। এই যে ভাই এই জিনিসটা একটু ভালোভাবে বুঝেন, না বুঝলে আমাকে বলেন, কারণ এই জিনিসটা আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে। এখন এখানে দেখেন, রেকর্ড হচ্ছে তো, সমস্যা হ্যাঁ নেই। রেকর্ড হচ্ছে। এখানে দেখেন কিড সাইজ, এখানে আমি কয়েকটা ভেরিয়েশন দিলাম, একটা ভেরিয়েশন, দুইটা ভেরিয়েশন, তিনটা চারটা ভেরিয়েশন দিলাম। আবার এখানেও আবার কতগুলো ভেরিয়েশন, অ্যাশ, গ্রে কালার, ব্ল্যাক, ব্ল্যাক ব্লু, ব্ল্যাক কালার, চকলেট কালার, খাকি কালার, মারুন কালার, নেভি ব্লু, অফ হোয়াইট কালার, মানে এখানে আমি অনেকগুলা কালার দিলাম। আমার এখানে আমার চারটা সাইজ দিলাম। এটা আমি ভেরিয়েবলে দিয়ে দিই, এই যে এটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি। এখন আমার এখানে তাহলে দেখা গেল আমি একটা হচ্ছে আমি কিডস সাইজ দিলাম, আমার এই বয়সের ছেলেরা এই ড্রেসটা পরতে পারবে, আর ওটা হচ্ছে আমার কাছে এই কালারগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। কারণ আমি যদি এইগুলা ভেরিয়েশনগুলো ইউজ করতে চাই তাহলে আমার ইউজ ফর ভেরিয়েশন এবং ইউজ এই দুইটা জায়গায় আমার কি আলাদাভাবে ইয়ে করে দিতে হবে, টিক চিহ্ন দিতে হবে, যাতে এটা এই দুইটা জিনিস আমি ভ্যারিয়েবল হিসাবে ইউজ করতে পারি। এখন আমি এরপরে সেভ অ্যাট্রিবিউট দিয়ে দিলাম। এবার দেখেন এখানে ভেরিয়েশন নামে একটা জিনিস আছে। আমি ফার্স্টে সিম্পল প্রোডাক্ট থেকে আমরা কিন্তু বের হয়ে গেছি, আমরা সিম্পল প্রোডাক্টের মানে ওটা শেষ না করে মাঝখানে যেহেতু ভেরিয়েশন আছে যার কারণে আপনার ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি। ভেরিয়েবল প্রোডাক্টের সিম্পল প্রোডাক্টে দেখেন, সিম্পল প্রোডাক্টের ফার্স্ট এখানে আপনার জেনারেলে তার প্রাইস দেওয়া লাগে, কিন্তু ভেরিয়েবল প্রোডাক্টের প্রাইস দেওয়া লাগে না। সিম্পল প্রোডাক্টে এখানে কিন্তু ফার্স্টে রেগুলার প্রাইসে চলে আসছে, আর ভেরিয়েবল প্রোডাক্টে কিন্তু ফার্স্টে আপনার ইনভেন্টরি এগুলো আসতেছে, তার মানে প্রাইস আসতেছে না। তাহলে আমাদের প্রাইসটা দিতে হবে আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমার এটা ভেরিয়েবল প্রোডাক্ট, তাহলে আমার এটা প্রত্যেকটা ভেরিয়েশনের সাথে কাজ করতে হবে। এটা একটু লোড হোক। আচ্ছা, এখন একটা হচ্ছে জেনারেট ভেরিয়েশন। এখন জেনারেট ভেরিয়েশন কি, আর হচ্ছে অ্যাড ম্যানুয়ালি। এখন দেখেন সাপোজ এখানে আমার 8টা সাইজ আছে, নিচে আমার 4টা কালার আছে, আমার দুইটা জিনিসের কম্বিনেশনে কিন্তু জিনিসটা সেল করতে হবে। এখন আমার একটা মানুষ সে ফার্স্ট ইয়ারের মানে 1 বছরের বাচ্চা, তার পছন্দ হচ্ছে লাল কালার, আর একটা হচ্ছে 2 বছরের বাচ্চা, তার পছন্দ হচ্ছে ব্ল্যাক কালার। তাহলে তো আমার দুইটার জন্য আলাদা আলাদা কাজ করতে হবে। এই জিনিসটা ঠিক সেম ওইটাই আর কি। তাহলে আমরা এখানে ফার্স্টে সবসময় জেনারেট ভেরিয়েশন ক্লিক করব, তাহলে দেখেন এখানে কতগুলো ভেরিয়েশন জেনারেট হইতেছে। দেখছেন এখানে কতগুলো ভেরিয়েশন জেনারেট হয়েছে। এই জিনিসগুলো কি, এই যে আমাদের এই যে কালার কিডসের সাইজ একটা, আর একটা হচ্ছে কিডসের কালার। যেমন এখানে ভেরিয়েশনগুলো কয়টা ভেরিয়েশন হয়েছে আমি আপনাকে বলি। এটার জন্য কয়টা ভেরিয়েশন হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই সাইজের জন্য 11টা ভেরিয়েশন, এইটার জন্য 11টা ভেরিয়েশন, তার মানে এখানে 44টা 44 ভেরিয়েশন তৈরি হয়েছে আমার এখানে। এখানে দেখেন 3টা পেজ আছে, পার পেজে 44 ভেরিয়েশন, দেখছেন বা এই জিনিসটা বুঝছেন ভেরিয়েশনটা যে তৈরি হয়েছে এটা কি।
এটা যে কিভাবে তো এটা বুঝছেন হ্যাঁ ভেরিয়েশনটা? হ্যাঁ তাহলে এখন আমি এখানে কি করব, আমার এখানে তো 44 ভেরিয়েশন মানে কি আমার 44টা 44 প্রোডাক্ট এখানে একটা হিসাব করলে। এখন আমি যদি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস একটাই রাখতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাড প্রাইস করে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিয়ে দিব 450 টাকা। এখন আপনি দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অটোতে চলে আসবে আপনার 450 টাকা, যেখানে যাব সেখানে 450 টাকা চলে আসলো। কিন্তু অনেক সময় দেখা যায় যে হ্যাঁ আমার এই কালারটার একটু এই ভ্যারি বেশি, যেমন ব্লু কালার বা ইয়েলো কালার, এই জিনিসটার একটু ভ্যারি বেশি, তখন সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা ওই কালারের হিসাব করে, বা এই যে ব্ল্যাক কালারের যেহেতু দাম বেশি, আমি ওই কালারটা হিসাব করে এখান থেকে প্রাইসটা চেঞ্জ করে দিব, এখানে আমি 550 টাকা করে দিব। যদি ইন্ডিভিজুয়াল কোনো কিছু করা লাগে, মানে যদি প্রত্যেকটা প্রোডাক্টের ভ্যারিয়েশনের প্রাইস সেম থাকে, তাহলে আপনার এইখান থেকে আপনি প্রাইসটা অ্যাড করে দিতে পারবেন। যদি আপনার প্রোডাক্টের প্রাইসটা বিভিন্ন জায়গাতে মানে এক একটা ধরন হইতে হয়, তখন আপনি এখানে ইন্ডিভিজুয়াল একটা একটা করে প্রোডাক্টের প্রাইসটা চেঞ্জ করে দিবেন। এখন আরেকটা হচ্ছে, এটা তো গেল একটা একটা প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করতেছেন। এবার যদি আপনি এই প্রত্যেকটা প্রোডাক্টের ডিসকাউন্ট দেন, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে একটা অপশন কই, সেট সেল, এখানে সেট সেল প্রাইস, আপনি এখানে 450 টাকা ইয়া দিলেন, রেগুলার প্রাইস দিলেন, এখন আপনি ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলেন 350 টাকা। এখন এটা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য অ্যাড হবে এখান থেকে। এই যে দেখেন আমরা একটু আগে 450 টাকা রেগুলার প্রাইস দিছি, এখন সেট করে দিছি 350 টাকা। কিন্তু আপনি যদি এমন চান যে না আমি এই প্রোডাক্টের জন্য 450 টাকা রেগুলার প্রাইস, আমি এটার জন্য 10% ডিসকাউন্ট দিব, বা এরপরে আরেকটার জন্য আমি 15% ডিসকাউন্ট দেবো, সেক্ষেত্রে আপনাকে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে এগুলো চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা আমরা কয়েকটা ইন্ডিভিজুয়ালি করে দিই, যেমন এখানে 250 দেই, এখানে 450 দেই, এই দুইটাই দিয়ে আপাতত, আর বাকি সবগুলা যেভাবে সেভাবেই থাকুক। তারপর হচ্ছে অ্যাডভান্স, পারচেজ নোট, মেনু অর্ডার, এনাবেল রিভিউজ, আচ্ছা এটা থাকুক। প্রোডাক্ট বেস, কাস্টম প্রোডাক্ট বেস, এটা যেটা থাকুক। শপলেন্টার, আচ্ছা শপলেন্টার একটা প্লাগ ইন, এটা না দেওয়াও বেটার। এটা হচ্ছে আপনার ওই যে এই প্রোডাক্টটা আপনি কোন পেজটার মধ্যে শো করাবেন, এটা আমাদের ডিফল্টভাবেই করা থাকবে, তো এখান থেকে হাত দেওয়ার দরকার নেই। আচ্ছা এখানে একসাথে দুইটা জিনিস বোঝানো হয়েছে, এখন আপনি কি সিম্পল আর ভেরিয়েবল দুটাই বুঝতে পারছেন প্রবীর ভাই আর জাফর ভাই? হ্যাঁ হ্যাঁ প্রবীর ভাই? জি জি জি। আচ্ছা ভাই আমি নতুন মানুষ, ভুল হইলেও বললেন। আচ্ছা এরপর আমরা আসি, এই পাশটা শেষ, এবার আমরা এই পাশে আসি। এখানে দেখেন প্রোডাক্টের ইমেজ, আমাদের প্রোডাক্টের প্রথমে যে ইমেজটা থাকবে সেটাই আমাদের মেন প্রোডাক্ট ইমেজ। কারণ আমরা ফার্স্টে প্রোডাক্টের ইমেজটাকে সেট করে দেই, এই প্রোডাক্টটাই দিয়ে দেই প্রোডাক্টের ইমেজ। এরপরে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের গ্যালারি, আপনার ওই প্রোডাক্টের নিচে কতগুলো গ্যালারি ইমেজ থাকে, এই দুটো হচ্ছে প্রোডাক্টের গ্যালারি ইমেজ। এখান থেকে আমি দুইটা গ্যালারি ইমেজ সেট করে দেই। আচ্ছা এখানে আপনি কন্ট্রোল ধরে দুই তিনটা একসাথে সেভ করতে পারেন, অথবা একটা একটা করেও সেভ করতে পারেন গ্যালারি ইমেজ। এরপর হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি, এখন এখানে তো আমি এই জিন্স 1 জিন্স 3 এটা তো কোনো এরকম তো ক্যাটাগরি হবে না, ক্যাটাগরি হবে টি শার্ট বা মেন্স টি শার্ট, ওমেন্স টি শার্ট, প্যান্ট, মেন্স প্যান্ট, ওমেন্স প্যান্ট, এরকম। যে আপনার যে এই প্রোডাক্টটা যে ক্যাটাগরিতে থাকবে আপনি শুধু এখান থেকে সিলেক্ট করে দেবেন ক্যাটাগরিটা, এবং এই ক্যাটাগরি যদি আপনি নতুন একটা ক্যাটাগরি অ্যাডও করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্যাটাগরিটা অ্যাড করে দেবেন, অ্যাড নিউ ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা আপনি অন্যভাবে অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে যে প্রোডাক্টে গেলে ক্যাটাগরিগুলো সবসময় ট্রাই করবেন যে ফার্স্টে অ্যাড করে নিতে, মানে আপনার কতগুলো ক্যাটাগরি হবে এটা ফার্স্টেই অ্যাড করে নেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি এখানে কতগুলা মানে ডামি হিসাবে ইউজ করে রাখছি আর কি। এখান থেকে আপনি যদি মেন্স দেন, মেন্স টি শার্ট, মেন্স মেন্স শার্ট, এবং থাকে না অনেক সময় যে প্যারেন্ট ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, যেমন
একটা হচ্ছে মেন্স। এখন আমি যদি এখানে মেন্স শার্ট দেই এবং এটার প্যারেন্ট ক্যাটাগরি যদি আমি শুধু মেন্সই দিয়ে দেই, মেন্স হচ্ছে একটা মানুষ, তার তো কতগুলো ক্যাটাগরি থাকে, যেমন আমাদের ছেলেদের কতগুলো ক্যাটাগরিতে পোশাক লাগে, যেমন প্যান্ট একটা ক্যাটাগরি, শুজ একটা ক্যাটাগরি। সেক্ষেত্রে আমার শুজ আর প্যান্ট হচ্ছে চাইল্ড ক্যাটাগরি, আর আমার মেন হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। আচ্ছা, এখানে যেহেতু আমার ওই ক্যাটাগরিটা নাই, তাহলে এখানে আপাতত কিছু না দেই। আর এখানে যদি আপনি প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে এই প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি যদি একটা একটা ইমেজ দেন, যদি কখনো আপনার এই ক্যাটাগরিগুলো কোনো হোম পেজে শো করাইতে চান, তখন আপনার ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা একটু সুন্দর দেখায় আর কি। এই এখান থেকে যদি আপনি একটা ইমেজ সেট করে দিতে পারেন, অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম, এই যে এখান থেকে আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, অথবা আপনি এখান থেকেও যদি হঠাৎ করে আপনার মনে হয় যে না আমার এই আরেকটা ক্যাটাগরি অ্যাড করা লাগবে, তখন আর আপনি এত ব্যাকএন্ডে যাওয়ার দরকার নেই, এখান থেকে অটো একটা ক্যাটাগরি অ্যাড করে দিবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রোডাক্টের ট্যাগ। প্রোডাক্টের ট্যাগ হচ্ছে যেমন এটা একটা মানে ছোট ছোট ওয়ার্ড দিয়ে অনেকগুলো ট্যাগ দেওয়া হয়, যেটা আমাদের এসইওর জন্য মানে একটু অনেক কাজ, মানে হেল্পফুল করে আর কি, বা আমাদের ইয়ের জন্য কাজ করে। তো যেমন এখানে মেন্স, মেন্স একটা ট্যাগ, এরপর SHI টি শার্ট একটা ট্যাগ, এই দুটো ট্যাগ আমি আপাতত এখান থেকে দিয়ে দিলাম। সে এক্সট্রা সেটিং, আর নিচে যেগুলো আছে এগুলোর এত কিছু ধরার দরকার নেই, এগুলো অনেক সময় থিম থেকে আসবে বা যেভাবে আসুক, যেখান থেকে আসুক, মানে এত নিচে যাওয়ার দরকার না। আপনার শুধু দেখবেন যদি কোনো ট্যাগ দেওয়া লাগে ট্যাগ দিবেন, প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করবেন, প্রোডাক্টের গ্যালারি আর হচ্ছে প্রোডাক্টের ইমেজ। আর এখানে মাস্ট বি মানে রাখবেন প্রোডাক্টের এই ইয়েটা আপনার এই হেডলাইন এবং প্রোডাক্টের ডেসক্রিপশন, আর হচ্ছে এটা ভেরিয়েবল প্রোডাক্ট নাকি সিম্পল প্রোডাক্ট। যদি সিম্পল প্রোডাক্ট হয় তখন তো সিম্পল প্রোডাক্ট অল টাইম সেভ মানে সিলেক্ট করাই থাকে, আর ভেরিয়েবল প্রোডাক্ট হলে ভেরিয়েবল সেভ করে নেবেন। এরপর হচ্ছে নিচে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দিবেন 1 লাইন বা 2 লাইনের ভিতরে। আপাতত এতটুকুই। এখন বলেন এর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা, এরপরে পাবলিশ। শেষ নাকি ভাই? হুম, শেষ। শেষ। প্রোডাক্ট আপলোডের বিষয়টা শেষ আর কি। ও, আর কতক্ষণ লাগবে ভাই? এবার এবার আচ্ছা, এবার দেখেন। কিছু মনে করবেন না, না আমার না, সচরাচর ঘুম আসে না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, কেন জানি চোখ ঝাঁপিয়ে ঘুম আসছে। আজকে ঘুম আসার কারণ হচ্ছে হঠাৎ নতুন একটা জিনিস তো, মানে নিজে আপনারও আইডিয়া নাই, যার কারণে এটা ঘুম আসার হ্যাঁ হ্যাঁ, দেওয়া আচ্ছা আমরা বসতেছে। এই আপলোড পর্যন্ত এই পর্যন্ত থাক। এটা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আরেকদিন ভেরিয়েশনের, হয়তো ই করবো। আচ্ছা এটা শেষ করবো। হ্যাঁ, এটা শেষ করে এই যে দেখেন, আমাদেরও যে এখানে প্রোডাক্টগুলো যে আমরা সেট করছিলাম ক্যাটাগরি, হ্যাঁ এই হ্যাঁ, তিনটা ক্যাটাগরি এখানে আসতেছে, এই তিনটা শো ক্যাটাগরিটা করাচ্ছে। হ্যাঁ, শো করতে, এটা আমি মানে এটা হচ্ছে আপনি নিজের কাছে আর কি, ডিজাইনটা যেভাবে করুন ওভাবেই আসবে। আচ্ছা আচ্ছা। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের শর্ট ডেসক্রিপশন, যেটা আমরা এখানে দিয়ে দিছিলাম, এই যে এটা হচ্ছে আমাদের শর্ট হ্যাঁ হ্যাঁ, ডেসক্রিপশন। এরপর হচ্ছে কিট সাইজ, এটা হচ্ছে একটা ইমেজ আর কি, আপনার এটা এখনো দেওয়া হয় নাই, ওই যে এখানে যেটা আসছে আর কি, যে সাইজ চার্ট, হ্যাঁ এটা এখানে আসবে। তারপর হচ্ছে আপনার এই যে দেখেন কিট সাইজ, এই জায়গাটার মধ্যে একটু দেখেন, আপনি সাইজটা সিলেক্ট করলেন, এখান থেকে এস গ্রেটা সিলেক্ট ওই করলেন, কালার গুলো চলে আসবে এখন। হ্যাঁ কালারগুলা। এখন দেখেন আমরা কিন্তু 450 টাকা রেগুলার প্রাইস, 350 টাকা এখন এটা সেল প্রাইসে চলে আসছে, হ্যাঁ আর হ্যাঁ, এটা 100টা স্টকে আছে। এখন এখানে দেখেন আমাদের এই প্রোডাক্টগুলো আমরা 250 থেকে শুরু করে 450 টাকার মধ্যে এই সেটের প্রোডাক্টগুলো রাখছি কিন্তু আমরা, যার কারণে আচ্ছা। এটা এখানে আসতেছে। আর এখানে হচ্ছে ওই যে দেখেন একটা হচ্ছে হ্যাঁ ওটা তো ডেসক্রিপশন, 250 দিয়েছে না? হ্যাঁ ডেসক্রিপশন হচ্ছে আপনার ওই যে একটা বিগ ডেসক্রিপশন দিছি না এখানে, এই যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের বড় যে ডেসক্রিপশন ওইটা, আর এটা হচ্ছে আমাদের এই যে শর্ট ডেসক্রিপশন হচ্ছে এটা। আর অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে আপনার ওই যে সাইজের ওই যে ভ্যারিয়েশনগুলো এখানে আসে আর কি, এই কিট হ্যাঁ, সাইজ কোন কোন সাইজ আছে, আর হচ্ছে কালারগুলো, আর রিভিউ যদি কেউ দেয় তখন আসবে, আদারওয়াইজ আসবে না। ওকে। এই পর্যন্ত সাধারণত হয়েছে। জি, মনে করেন আপনি যে কয়টা প্রোডাক্ট রিমেনিং আছে এই জিনিসটা শুধু আপনি দেখতে চাচ্ছেন, কিন্তু কাস্টমার বা যারা ইউজার আছে বাইরে থেকে কেনাকাটা করতেছে তারা যেন দেখতে না পায়, এরকম কোনো কোনটা অপশন কোনটা, এই আছে? যে স্টকটা, আচ্ছা তো স্টকটা, এই স্টক এটা তুলে দিতে পারবে মনে হয়। এই যে স্টক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এটা আছে তো, দাঁড়ান, ইনভেন্টরি, কিন্তু আপনার তো দেখতেই হবে, ব্যাক এন্ডে তো দেখতেই হবে, যা আমি যে হলো দেখবো, মালিক। কিন্তু ওরা দেখবে না এটাই আর তো কি। এটাই তো ট্রাক স্টক ডিফল্ট করে, এটাই ওটাই স্টক।
না, এটা আমি দেখবো। আমি তো এমনি দেখতেছি আমার এখানে কয়টা প্রোডাক্ট আছে আর আচ্ছা, এটা কাস্টমার এটা যদি দেখতে চাও। এটা দেখানো দরকার এটা নাকি? এটা দেয়া হয় কখন, যখন মনে করেন যে একটা আইটেম কোনো হট আইটেম চলতেছে, এটা অনেক দ্রুত, তখন এটা তখন অনেক এরকম। সময় লোভ লাগানোর জন্য, যেটা আর দুইটা আছে আর হুম। দুইটা আছে, এটাকে পারচেস না করলে শেষ, তখন গিয়ে এই জিনিসটা করা হয় আর কি। তার মানে 1000 বিক্রি হয়ে গেছে, তারপর বলছে হ্যাঁ, যে না না, এটা। 1000। এটা দেখি তো, এটা যে দারাজে দেখি, বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে হ্যাঁ, এগুলো আসলে টু সব টু রিমেনিং, 3 রিমেনিং। হ্যাঁ, এইগুলা দিয়ে কাস্টমার ওরা বোকা দেয়। বানানোটা হয়। হ্যাঁ, এরপরে অনেক সময় দেখা যায় না, এই আমরা একটা সিম্পল জিনিস দেখাই, অনেক সময় দেখায় না যে এই, আউট অফ স্টক। হ্যাঁ আউট অফ স্টক। হ্যাঁ, আউট অফ স্টক, মানে আর দুই একটা প্রোডাক্ট আছে, ওগুলো সব তাদের ভাও কথাবার্তা। এগুলো হ্যাঁ, ওই যে হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ আপনি যে কাজ করে সেইটা দূরে দিতে পারে যে হ্যাঁ আমার এখানে আর কি আছে না আছে। এই হচ্ছে, মানে আপনাদের এই পর্যন্ত লাগবে আর কি, এর বেশি আর হ্যাঁ, এত হ্যাঁ, কিছু লাগবে না। অত বেশি বেশি দরকার নাই। ওকে, তাহলে আজকে এই হ্যাঁ, পর্যন্তই। হ্যাঁ। ভালো না, থাকবেন, বেঁচে থাকলে প্রচুর কথা কোথায়? হবে। রবিউল ভাই কি আছে না চলে গেছে নাকি আগে?